সেদিন আল্লাহর নবী হুসবে নামাজ কাজা করে না, আজকে আল্লাহর নবী ঘুমিয়ে নামাজ কাজা করতে পারেন না। একবার জোরে বলেন। নামাজের ব্যাপারে আল্লাহর নবীকে ডাকা যাবে? ডাকা যাবে না। অন্য ব্যাপার হলে স্বতন্ত্র, নামাজের ব্যাপারে আল্লাহর নবীকে আর ডাকা যাবে না। এখন সাহাবা লজ্জিত হয়ে মসজিদের ভিতর ঢুকে পড়লেন। আমি বুঝতে পারিনি, এতটা গভীর ভাবনা ভাবিনি। অ্যাকচুয়ালি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে বড্ড ভালো লাগে, তিনি অনুপস্থিত নেই, তাই বড্ড কষ্ট হচ্ছিল। তাই আমি আবেগে রাসূলুল্লাহকে ডাকতে যাচ্ছিলাম, অন্য উদ্দেশ্য আমার ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কি নামাজ কাজা করে দেব? কারণ ইমাম নেই। ইমাম যদি না থাকে, নামাজ যদি না পড়ায়, মসজিদে বসে নামাজ কাজা মানা যায়? কি করা হবে? এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তুমি যাও ইমামতির জায়গায় নামাজটা পড়িয়ে দাও না। আবু বকর বলছে, আমার বড্ড ভয় লাগে, আমি পারবো না, ইমামতির জায়গায় আমি দাঁড়াতে পারবো না। ওমরে ফারুক বলছেন আবার, এই ওসমান গনি তুমি যাও। পারবো না। আলী কাররামুল্লাহ ওয়াজহু যাও। পারবো না। এই খালিদ বিন ওয়ালিদ তুমি যাও। আবু হুরায়রা তুমি যাও। যাকে বলে পিছিয়ে যায়, পারবো না ইমামতির জায়গায় দাঁড়াতে। আহা, আল্লাহর নবী বললেন, তবে ওমর ফারুক বললেন, তবে ইমামবিহীন কি নামাজ কাজা হয়ে যাবে? চলো নামাজ আমি পড়াবো। নামাজ আমি পড়াবো। কে পড়াবেন? ওমর। ওমর ছিলেন একটু তেজি সাওয়া, তাই না? তেজি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়ালেন। তবে আল্লাহর নবী যেখানে কদম রাখতেন, বিশ্বাস করুন, আল্লাহর নবী যেখানে কদম রাখতেন, ওমর বলছেন পারবো না ওই জায়গায় কদম রাখতে। আমার নবী নূরের কদম যেখানে রাখতেন, হাত মেপে এক কদম পিছনে ওমর ফারুক দাঁড়িয়েছেন। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। আহা, এই বেলাল তাকবীর দাও, ইকামত দাও। বেলাল ছিলেন কে? মুয়াজ্জিন সাহেব। তাকবীর দিচ্ছেন, আর আল্লাহর নবী ঘর থেকে শুনতে পাচ্ছেন মদিনার মসজিদে তাকবীর হচ্ছে। আরে আমি তো ইমাম, আমি তো ইমামতির জায়গায় এখনো দাঁড়াইনি, তাকবীর শুনতে পাচ্ছি। কে দাঁড়িয়েছে? তবে কতটা দূরত্ব! যেখানে আল্লাহর নবীর মাজার না, ওটাই তো আম্মা আয়েশা সিদ্দিকার বলুন বলুন ঘর ছিল। ওই ঘরে তো আল্লাহ নবী শুয়েছিলেন। ওখান থেকে মসজিদে নববী শরীফ কম বেশি 40 হাত ডিফারেন্স, মেপে দেখা সম্ভব নয়। হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন। চলুন, ওখানে আল্লাহর নবী শুয়েছিলেন। তাকবীর শুনতে পাওয়ার পর চোখ মিলে তাকিয়ে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আম্মা আয়েশা সিদ্দিকার ঘরের জানলার পর্দাটাকে সরালেন, মুখটাকে বার করে আর গলাটাকে লম্বা করে মদিনার মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে। সাহাবাদেরকে বললে, বাবারা তাকবীর হচ্ছে, শুনতে পাচ্ছি, কে দাঁড়িয়েছে? কে ইমামতি জায়গায়? কে? আমাকে একটু বলবে? সাহাবারা বলছে, রাসূলুল্লাহ আপনার অনুপস্থিতিতে আপনার আসতে দেরি হচ্ছিল, নামাজটা কাজা হয়ে যাবে বলে কেউ দাঁড়াতে চাই নাই। অবশেষে ওমর হুজুর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় গিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর, ও বাবা ওমর, পিছিয়ে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, মনে দুঃখ দিও না, মনে ব্যথা নিও না বাবা। ওমর রে, পিছিয়ে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, তুমি এই জায়গায় দাঁড়াতে পারো না। আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দলিল দিচ্ছিলেন, এই নবী সাহাবারা আপনাদের কি মনে আছে? সাহাবারা বললেন, হ্যাঁ খুব মনে পড়ছে। আরে আপনারা বলুন, সেদিন আল্লাহর নবীর অনুপস্থিতিতে মদিনার মসজিদে ইমাম হয়েছেন কে? আমি ওমর। আমি ওমর ইমামের জায়গায় গেছি। নবী ঘুম থেকে জেগে উঠে আমাকে সরিয়ে আবু বকরকে দাঁড় করিয়েছেন। যিনি ইমাম উনি তো রাষ্ট্রপতি হবেন। একবার জোরে বলুন। তাদের না আলাদা করে রাষ্ট্রপতির কোনো চেয়ার টিয়ার ছিল না। কোনটা চেয়ার ওদের? ইমামতির জায়গাটা, ওটাই রাষ্ট্রপতির আসন, ওটাই তো খলিফার গদি, ওটাই রাষ্ট্রপতির আসন। আল্লাহর নবী ইমাম ছিলেন। ইমাম মানে
নেতা। ইমাম মানে নেতা। তিনি ইমামতি করেছেন, দেশ চালিয়েছেন। আল্লাহর নবীর পরে ইমামতির যোগ্যতা আমি নয়, ও আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সেদিন প্রমাণ করিয়েছেন, যিনি ইমামতির যোগ্যতা রাখে রাসূলুল্লাহর পরে, সেই তো দেশ চালানোর যোগ্যতা রাখে। একবার জোরে বলুন। সাহাবারা বললেন, আবার এই দলিলটা কাটবার যোগ্যতা আমাদের আর নেই। সেদিনে মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচন হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বাস করুন, আবু বকর সিদ্দিক তিনি খলিফা হওয়ার পর থেকে আরো বেশি বেশি করে আযাবে জাহান্নামের ভয়ে কাঁদতেন। ইমামতির জায়গা যখন দাঁড়াতেন, কিতাব এসেছে, নামাজ যখন পড়াতেন, কোন সূরা যখন পড়তেন, সাহাবারা বলতেন আমরা কোন সূরার আওয়াজ পেতাম না, শুধু কান্নারই আওয়াজ পেতাম। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? যাদের মধ্যে কবরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, তারাই তো জান্নাতি, তারাই তো আশিকে রাসূল। আমরা নবীর আশিক দাবিদার, নবীর মহব্বতে দুপোটা চোখের পানি ঝরাতে। তবে চলুন, আবু বকর সিদ্দিক মুসলিম জানে প্রথম খলিফা। দ্বিতীয় খলিফাকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তবে তিনি রাজতন্ত্রভাবে নাই, তিনিও নির্বাচিত হয়েছেন গণতন্ত্র পদ্ধতিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এখন মুসলিম জামানের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর। ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন, নামাজ পড়িয়েছেন, মদিনার মসজিদে জুম্মার দিন খুতবা দিচ্ছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছেন। আহা, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, জুব্বা ভিজে গিয়ে টপ টপ করে জমিনে পড়ছে। সাহাবারা লক্ষ্য রাখলেন, নামাজে যাবার পরে ওমরকে জিজ্ঞাসা করতে লাগে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওরে বেয়াদবি মাফ করুন, কে আপনাকে কাঁদালো? কার ব্যথায় ব্যথিত? কে আপনাকে ব্যথা দিল? কে আপনাকে কষ্ট দিল? ইমামতির জায়গায় গিয়ে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় কেন হাতে কাঁদেন? ওমরে পা ডেকে বললেন, ও নবী পাকের সাহাবারা, আমার এখন দায়িত্ব বেড়ে গেছে, আমার এখন চিন্তা বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। না না না, আমি আমার বড় চিন্তিত। আমি রাষ্ট্রপতি আসনে থাকাকালীনে একান্তে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে কোনো কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিনে আল্লাহর নিকটে জবাব দিতে পারবো না। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। এই ভয় ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। ওরা জানে ওই গদিতে বসলে কতটা দায়িত্ব। বিশ্বাস করুন, তাই তারা আল্লাহর ভয় কাঁদতেন, সঠিক জবাব দিতে পারবো কিনা। বিশ্বাস করুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করেছে, তাকে মারছে, জিনা করেছে, মারতে 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 আজান হয়ে গেল, মসজিদে পিলিয়ার গায়ে বেঁধে রেখে নামাজ পড়েছেন। নামাজ শেষ করে এসে মারতে মারতে ছেলে মারা গেল। 100টা ডররা, কিন্তু এখনো পূর্ণ হয় নাই। ছেলে জানাজা পড়িয়ে দাফন করে দিয়ে এবার সবাইকে লক্ষ্য করে বললেন, নবীর সাহাবারা একটু দাঁড়াও, এখন 100টা ডররা হয়নি, ছেলে মারা গেছে, কিন্তু আমার বড্ড ভয় হয় কিয়ামতে আমি কি জবাব দেব। বাকি ডররাটা, বাকি চাবুকের আঘাতটা কবরের উপরে তিনি করে আদায় করে নিলেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? কিয়ামতে সাক্ষী থেকো। অন্তত ওমর নিজের বেটা বলেও তিনি রেহাই দেয় নাই। চলুন ব্যাকে যাই, কথায় কথা বেড়ে যায়। তৃতীয় খলিফাকে ওসমানে গানে চতুর্থ খলিফা আলী কাররামুল আজহু। আলী কাররামুল আজহুর ইন্তেকালের পরে ভাই তাবারক রেডি, মাশাআল্লাহ, অসুবিধা নেই, শেষ করছি আলোচনা। যাক, তবে মূল কতটুকু আমি আপনাকে শুনিয়েছি, শুধু সিস্টেমটা আলাদা ছিল তাই। এরপরে আলী হুদের ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা দু জায়গায় দুজন নির্বাচন হলো। একদিকে আমির মুআবিয়া, অপর দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাই একই সাম্রাজ্যে সেম টাইমে, একই টাইমে যদি একটা গাড়ির দুজন ড্রাইভার হয়, সে গাড়ি কি রাস্তায় চলবে? আর
কথা কি বুঝতে পারছেন? একই টাইমে যদি একই সময়ে দুটো ড্রাইভার যদি গাড়ি চালায়, একটাই গাড়ি, সে গাড়ি কি রাস্তায় চলবে? আর সেটা খালা খননেই যাবে। তাই ইমাম হাসান বলছেন, ওদিকে আমাকে নির্বাচন করলে এরা খলিফা হিসাবে, আবার ওদিকে কুফা নির্বাচন করছে আমিরে মুয়াবিয়াকে। কিন্তু না, আমি চাই না, এই দায়িত্ব আমি চাই না। একই সাম্রাজ্যে দুজন খলিফা হবে, এটা আমাদের জন্য ক্ষতিকারক, জনগণের জন্য ক্ষতি হবে। আমার গদি দরকার নেই, আসন দরকার নাই, জনগণ যদি শান্তি থাকে ওটা আমার জন্য কল্যাণকর। একবার জোরে বলুন। ইমাম হাসান দৌড়ে গেলেন কোথায়? আমিরে মুয়াবিয়া হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন। আমিরে মুয়াবিয়া দেখছেন বিশ্ব নবীর নাতি এসেছে। আহা, দেখে চেয়ার থেকে উঠে বললেন, বসুন চেয়ারে। না না, আপনি আপনার চেয়ারে বসুন, পাশের চেয়ারটা আমি বসছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বসে যে ইমাম হাসান বলছেন, আমিরে মুয়াবিয়া, আল্লাহ আপনার কতটা ইজ্জত দিয়েছে, আল্লাহ কতটা সম্মান আপনাকে দিয়েছে। কেন বলুন তো? না মানে আপনি আমার নবী পাকের কত বড় বিশ্বাস্ত সাহাবা, তা না হলে কোরআন শরীফ লেখার দায়িত্ব আপনাকে দিত না। ভাই, কোরআন শরীফটা না একসঙ্গে নাজিল হয়নি। কত বছর ধরে? বলুন 23 বছর ধরে। মনে থাকবে কত বছর? 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ চাইলে একসঙ্গে দিতে পারতেন না? পারতেন, কিন্তু মানতে একটু কষ্ট হবে। তাই জি, কেউ মনে করুন পার ডে 1 বান্ডিল করে বিড়ি খায়, তার যদি বলা হয় বিড়ি খাওয়া ছেড়ে দাও, সে বাঁচবে? আর অনেকে বলে টয়লেট হবে না, পেট ফুলে মরে যাবে। ভাই, তাকে কি বলতে হবে? মাত্রাটা কমিয়ে দাও। জি, মাত্রাটা কমিয়ে দাও। মনে করুন পার ডে 10টা খায়, 1 বান্ডিলে কটা থাকে জানি না, মনে করুন 10টা। ভাই, তুমি 10টা করে পার ডে খাও, তুমি 8টা করে 1 সপ্তাহ খেয়ে দেখো, চেষ্টা করো না, মাত্রাটা কমাও না। পারবে, তুমি তো মানুষ। কি খবর? 1 সপ্তাহ পরে আমি পেরেছি, আমি 10টা খেতাম, 8টা করে খেয়েছি। এরপরে তুমি পরের সপ্তাহে খাও তো, 6টা করে খাও তো, দেখি কেমন পারো। চেষ্টা তো করো না। খেলো 6টা করে, পেরেছো? বললো হ্যাঁ। এরপর তুমি 4টা করে খাও 1 সপ্তাহ, পেরেছো? বললো তাও পেরেছি। এবার 2টো করে খাও পার ডে, 1 সপ্তাহ খেয়েছে। এখন 1টা করে খাও, 1টা করে খেয়েছে। জি, 1টা খাচ্ছে যে, তার কি বলতে হবে আর 1টা ছেড়ে দাও? জোরে বলুন, বলতে হবে। ভাই, যে 10টা খেত, 8টা খেতে পেরেছে, 6টা করে পেরেছে, 4টে করে পেরেছে, সে এখন 2টো খাচ্ছিল, 1টা করে খাচ্ছে, আর বলতে হবে 1টা ছেড়ে দাও? জোরে বলুন না। আল্লাহ পাক তাই তো একসঙ্গে কোরআন শরীফ দেননি, যাতে বান্দাদের মানতে কষ্টকর না হয়ে যায়। আল্লাহ আস্তে 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 অল্প 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 করে নাজিল করলেন। অল্প অল্প করে আল্লাহ নবী শুনিয়েছেন, সাহাবারা মেনে নিয়েছেন। একবার জোরে বলুন। আরো জোরে বলুন। চলুন একটু এগিয়ে যাচ্ছি বোঝানোর জন্য। ভাই, কিছু সাহাবা, সবাই না, ভুল বুঝবেন না, তারা কি করতেন? ইবতেদা ইসলামের শুরুতে ইসলাম কলমা পড়ে দিয়েছে, আগে তারা মদ খেতেন। মদ তৈরি করতেন, কি মদ? ফলের রস দিয়ে। কিভাবে বানাতেন তাও কিতাবে লেখা। জি, আঙুরের ফল দিয়ে ইত্যাদি ইত্যাদি, মাটির নিচে দিয়ে কিভাবে তৈরি করতেন তাও লেখা। এভাবে বানিয়ে তারা খেতেন। কিন্তু মদ খেলে মাথা টলে কি টলে না? কলমা পড়েছে কিন্তু মদ খায়, নামাজ পড়ে। যেহেতু মদ খাওয়াটা হারাম, তখন এই আয়াতটা নাজিল হয়নি। কথা বুঝতে পারছেন? ভুল ব্যাখ্যা নেবেন না। চলুন, এই আয়াত যখন নাজিল হয়নি, মদ খেয়েছে, নামাজে দাঁড়িয়েছে, টলমল ভাব। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এই দৃশ্যটা আমার ভালো লাগে না, আল্লাহ একটু চেঞ্জ করে দেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, কুল্লু মুস্কিরুন হারাম। নাজিল করবার পরে সমস্ত নেশাদ্রব্য হারাম 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 হারাম। শোনবার পরে যে সাহাবাটা মদের গ্লাস হাতে করে নিয়েছিলেন, এই আয়াতে কারিমা শোনবার পরে গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন। যে সাহাবাটা মদ গালে নিয়েছিলেন, শোনবার পরে কুল্লি করে দিলেন। যে সাহাবা মদ তুলে নিয়েছেন, এই আয়াত কারিমা শোনবার পরে গলায় আঙুল দিয়ে বমি করে বার করে দিয়েছে। একবার জোরে বলুন। আর জোরে হবে না? আমরা যে বিড়িখোর, 30 বছর খাচ্ছে, আদৌ সে বিড়ি খায়। এখন সে ঝুঁকতেছে একটু গাঁজা টাজা খাওয়া যায় কিনা, ঠিক কিনা বলুন? আহা, বলতে বিড়ি তার নেশা হয় না, হ্যাঁ, একটু মাত্রা বাড়াতে চাই। আগে ছিল ড্যানটাক, গ্যাসের ট্যাবলেট, ওতে কাজ হয় না। হিস্টাক, তাও হচ্ছে না। এখন হ্যাঁ অমেজ, তাও হচ্ছে না। বলে এখন পেনডি, তাও কাজ হয় না। কখনো কখনো পেন আইভি ইঞ্জেকশনও করতে হচ্ছে, ঠিক কিনা বলুন? কারণ বিষ খেতে খেতে না মাত্রা বেড়েও যায়, বিষ কখনো কাজও হয় না, ঠিক না ভুল বলেন? চলুন,
মারতে আস্তে আস্তে কমান, তাতে আপনার কল্যাণ, আপনার সুবিধা। আর একটু এগিয়ে যাই, তাহলে তখন আয়াতে কারিমা নাজিল হয়নি, তাই তারা খেয়েছেন। যখনই নাজিল হলো মানবার মতো মেনেছেন, এমন মানে মেনেছেন আসহাবুকান নুজুম, নবী বলেছেন এরা আসমানে এক একটা সব তারকা হয়ে গেছে। একবার জোরে বলুন। জি চলুন, তাহলে আমি বুঝাচ্ছিলাম কি আপনাকে, যে কিভাবে আল্লাহ নবী নির্বাচন করলেন আর কিভাবে আমির মুআবিয়া হুজুর নির্বাচন করেছেন। জি, ইমাম হাসানের হুসাইনের কি দোষ ছিল? তিনি বলেছেন যে ইয়াজিদ আদৌ খলিফার যোগ্য নয়, আমি তাকে খলিফা হিসেবে মানতে পারি না, তোমরা মানো, আমার কোনো যায় আসে না। কিন্তু ইয়াজিদ বলল দেখো একটু চেষ্টা করো না, যদি একটু মেনে নেয়। ও যাদের বলে যে চেষ্টা করে, এরা ভাবতেছে যদি জোর করে মানানো যায় তো মোটা অঙ্কের একটা টাকা পাবো, তাই কথা বললেন। ওই ওপরের লোক ভালো হয়, নিচের কিছু ছেঁচড়া থাকে না, এদের জন্য ওপরের লোকের দোষ হয়। ঠিক বলছে ভুল বলছে বলুন? ঠিক সেম কেস। যাই বা হোক, নিশ্চিত আপনি মূল্যবান, নিশ্চিত আপনি লম্বা আলোচনা ইতিহাস শুনেছেন, জাস্ট আমি মূল কিছু কথা বলেছি। আমার ভাষায় আমার কথায় আপনার কি ব্যথা কষ্ট পেয়েছেন? আমি আর বাড়াচ্ছি না, সমাপ্ত করছি। আল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আবার সাক্ষাতে আলোচনা হবে। হায়াত বাকি তো মোলাকাত বাকি, ঠিক কি না? ওনাগার ভাই বন্ধুগার, খুবই প্রিয় মানুষ জনাব মাওলানা সাইফুদ্দিন সাহেব, আপনাদের গ্রামের সুপরিচিত আলেমে দ্বীন ভাইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব, ভালোবাসা, মহব্বতে এসেছি। জাস্ট একটু দেরি হলো, একটু মানিয়ে নেন ইনশাল্লাহ। আপনি দেখবেন কোনো মানুষ চায় না একটু দেরি হোক, তারপরও আজকে আমার ড্রাইভারও নেই, নিজেও চালিয়ে যাই বা হোক আল্লাহ হাজির করিয়েছেন, অন্তত আল্লাহকে লাখ শুকরিয়া। বিদায় নিলাম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসি একটু দাঁড়িয়ে সালাম পড়ে দোয়া করে বিদায় নেব। ইয়া নবী আর কাঁদে মোমেনা, কাঁদে উম্মত, কাঁদে মোমেন, আর কাঁদে মোমেনা। খালি ভুবন রইল পরে, মোর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মোমেন, আর কাঁদে মোমেনা। দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ নাম করে নাকি আগে দিয়ে দিন? হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আসবে না নবী আর ভুবনে, হবে না দেখায়ার জীবনে। কাঁদে উম্মত, কাঁদে মোমেন, আর কাঁদে মোমেনা। খালি ভুবন রইল পরে, মোর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মোমেন, আর কাঁদে মোমেনা। আল্লাহুম্মা এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরে কাপন, সঙ্গী স্বজন করিবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো লাগছে। আলা আলি। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। পড়ো কলেমা দিবারাতে, কলেমা বিনা নাই কো গতি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকমান আছে এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সটা একটু জোরে দান তো, যেটা আমার দিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हादिरान मजलिस, मुअज्जाज मुकर्रम उलामाए केराम, অধ্যকার আজকে পাক পবিত্র মাহফিলের সনাম ধন্য সভাপতি জনাব ভাই বন্ধুগণ মাওলানা সাইফুদ্দিন সাহেব, এলাকার সনাম ধন্য মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, এলাকার সম্মানীয় হাজী সাহেব গণেরা, ওলামায়ে কেরাম গণেরা, হুফাজে কেরামেরা, আমার সম্মুখে বসে থাকা আমার সুধীগারী দিন দরুদ ইসলাম দরুদি বাপু ভাইরা, তরুণ কাফেরেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা, বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগের সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। অথবা সে মহান খালেক ও মালিক যিনি আমার আফাদিগার তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এখন পাক ও পৌত অনুপম ও পবিত্রতম শক্তিকে সুন্দরতম এই মহান পাক মায়ে মুহররমের উপলক্ষ করে সাবরাসানি মজলিসে আসার বসার, কোরআন হাদিসে দুটি মূল্যবান কথা আলোচনা করার সম্বার মতো তৌফিক এনায়েত করেছেন। ইনশাআল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পরণার্থে একটিবার অন্তন্ত্য স্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলিনি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? অথবা সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ উৎস প্রভাসত মরুভাস্কর নবী, নিশিনবীকে দিশারি আমেনা নয়নের পুতালি, মক্কা দতি মদিনার বাতি আব্দুল মুত্তালিব নাতে, যার পেয়ারা নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে উচ্চ আওয়াজ একটিবার বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি বাপু ভাইরা, ওয়াজ নসিহাত এগুলো শোনার কোনো বিষয় নয়, এগুলো গভীরভাবে উপলব্ধ করবার বিষয়। যাই বা হোক, আমার একটু দেরি হয়েছে, সম্ভবত প্রায় 8 থেকে 10টা মিনিট, 7-8 মিনিট এমনটি হওয়ার কথা ছিল না। রাস্তার ব্যাপার তো এমনি ঘটপুকুরে বৃষ্টি হয়েছে, আর বাইক যে জোরে চলে তো দেখেছেন, একদম দ্রুত গতিতে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় একদম মেন্তেকাল হয়ে গেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটেছে যখন নিশ্চিত বুঝতে পারছেন একটা জাম তো হতে পারে। আমি টার্গেট রেখেছিলাম টাইমে পৌঁছে যাওয়ার, যাক মোটামুটি আল্লাহর কাছে খাস রহমত, আল্লাহ তবু অন্তত হাজির করিয়েছেন। কি দুঃখিত পরবর্তী বক্তা সামান্য মিনিটে যিনি একটু ধরে রাখতে পারলো না। আমরাও কত বক্তার জন্য অপেক্ষা করি, বিশ্বাস করুন, তারপরে আমাদের গাড়ি কত স্পিডে যেতে হয় শুধু পরের বক্তার টাইম ধরার জন্য। কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার। যাই হোক, জানি না কি সমস্যা ছিল, আল্লাহ সমাধান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, কোরআন শরীফের একটি আয়াতে কারিমা পড়েছি, বিশ্বনবীর জবানে অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিসও পড়েছি। আজকে আলোচনা নিশ্চিত আপনারা জানেন মাহে মুহররম সম্পর্কে। তবে কারবালার ইতিহাস আপনারা অনেক শুনেছেন, আমি কারবালার লম্বা ইতিহাসটুকু জানাবো না, জাস্ট আমি আলোচনা করব। আপনি জানেন একটি রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল কারবালার প্রান্তরে। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। কিন্তু শহীদ হওয়ার পিছনে মূল রহস্যটা কি, মূল কারণটা কি, আমি আজকে আপনাকে শোনাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার পিছনে মূল রহস্যটা কি। আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন। ভাই, আপনারা কি একটু আমার প্রতি রাগটা করেছেন তো? ঝিমিয়ে যাচ্ছেন কেন? ঘুম টুম পাচ্ছে নাকি? একটু আওয়াজ দান, শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা হয়ে যায়। এমনি আজকে মুহররমের দিনের চাপ থাকে, আমি তো দুটো অলরেডি সেরে, এই 3টে এখনো সময় থাকলে করা যেত। পাশে আমাদের হাফেজ নিজামুদ্দিন সাহেব থাকে, সেখানেও বলছে আজকে করবো, আর হয় আর কি করা যাবে। যাই বা হোক, শুধু এই তারিখে একটু মানুষ একটু দোয়ার মজলিস করে, সেই জন্য একটু হাজির দেওয়া, একটু আওয়াজ দান দেখে একটু নারে তাকবীর হলো না, একটু জান ভরে দেন না, নারে তাকবীর। আল্লাহকে ডাকলে কি গোনা টোনা হবে? আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড়। বান্দা যদি আল্লাহকে বড় বলে, আল্লাহ খুশি হয় না? আল্লাহ বলে ফেরেশতা কিরামান কাতিবিন, দুটো কাঁধে আছে না নাই? আল্লাহ বলতেন ফেরেশতা বান্দা আমাকে বড় বড় স্বীকার করেছে, বান্দার আমল নামায় 10টা সওয়াব লিখে দেখবে। জোরে হলো ফেরেশতা বলতেছে আল্লাহ সারাদিন কত নামাজ কাজা করেছে, একবার আল্লাহু আকবার তো 10টা সওয়াব লিখে দেবো। আল্লাহ বলে তাহলে 20টা লিখে দাও। বললাম 20টা? আল্লাহ বলছে তাহলে 30টা সওয়াব লিখে দাও। জোরে বলুন। ফেরেশতা অবাক, লেখো
না আল্লাহ। কেন রে? আল্লাহ আমি যত কথা বলছি তত সওয়াবের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই তো এখন কি চাও? আল্লাহ আমি দেখতে চাই আপনার বান্দাদের প্রতি আপনার কতটা দয়া। আল্লাহ বলছে দয়া দেখতে চাও? শোনো, এরা তো আমার আখেরি নবীর উম্মত, এদের পরে তো আমার আর কেউ নেই, তো কার জন্য আমি সওয়াবটা রাখবো? এজন্য আমি সওয়াবগুলো রাখতে চাই না, উম্মতে মুহাম্মাদীদের দুহাত ভরে আমি আল্লাহ দান করতে চাই। জোরে বলুন, আরো জোরে বলেন। এবার ফেরেশতা বলতেছে আল্লাহ আল্লাহু আকবার বললে তাহলে কতটা সওয়াব দেবেন? তার কি কোনো গণনা আছে? কোরআনের ভাষা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যার কোনো গণনা নাই, এতগুলো সওয়াব উম্মতে মুহাম্মাদীর দেব। একবার জোরে বলুন। আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমরা নিতে পারি না, তাই কথা ঠিক না ভুল বলেন? চলুন আমি মূল আলোচনার দিকে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে আমার ঈমানদার সম্প্রদায়গণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার হাল বর্গদিগের বাঁচাও। কোথা থেকে? নার, আল্লাহ বলছেন আমার আযাবে জাহান্নাম থেকে। কথাটা বুঝতে হবে ভাই, আলোচনা না, ভূমিকা যদি না বুঝি তো আলোচনা বুঝতে পারবো না। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তুমি বাঁচো, ও আহলিকুম, তারপরে বলছেন তোমার হাল বর্গদিগের বাঁচাও। কোথা থেকে? নার, আযাবে জাহান্নাম থেকে। এখন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফে রোজা রাখি, হজ করেছি বা করব, শরীয়তের বিধান কম বেশি মেনে চলি, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কন্যা, পুত্র, তারা যে নামাজ পড়ে না, সে ব্যাপারে কিয়ামতের দিন আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ বলছেন, বিশ্বাস করুন। জি, পাশাপাশি বিশ্ব নবী জবানে একটা হাদিস পড়েছে, আলা কুল্লুকুম রাইন, নবী বললেন তোমরা সাবধান হয়ে যাও, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বললেন যারা ফ্যামিলির গার্জিয়ান, দায়িত্বশীল ব্যক্তি, রাসূল তাদেরই বললেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি হতে হবে। এই কোরআন আর হাদিসের মধ্যে মিল আছে না নাই? কথা বলুন, আছে। আল্লাহ পাক নিশ্চিত যুগে যুগে অনার্থক কোন নবী রাসূলকে পাঠাননি, আল্লাহর দেওয়া দায়িত্ব ছিল তাদের উপরে। জি, নবী আদমের দায়িত্ব, তিনি বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ। নবী ইব্রাহিমের দায়িত্ব, তিনি বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মুসা বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবী ঈসা বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহর প্রত্যেকটা নবী আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে যথারীতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ আল্লাহ খাতামান নবী, আমার আপ্পান নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠালেন। আমার নবীর উপর কি দায়িত্ব হাবিব? গোটা বিশ্বে ওয়াহাদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, কলেমার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। মক্কার জমিনে আল্লাহর নবী আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করতে যে কিতাবের শের 13টা বছর মার খেয়েছেন। কত বছর মনে রাখেন? 13টা বছর। 13টা বছর মার খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন হাবিব এবার আপনি মক্কা ছাড়ুন আর মদিনাতে চলে যান। হুকুম কার? বলুন বলুন, আল্লাহর। তাই মক্কা ছাড়লেন আর মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবী কিন্তু বসে নেই, সেখানেও আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছেন। কখনো কখনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণও করেছিলেন। জি, নূর বদনে খুন ধরিয়েছেন। জি, দান মোবারক শহীদ করেছেন, জন্মস্থান ছেড়েছেন। এবার ক্লান্ত কষ্ট পরিশ্রম করবার পরে আল্লাহ পাক টোটাল মক্কা মদিনার দায়িত্ব, স্টারিংটা আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? বিনিময় রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে, খুন ধরেছে, জন্মস্থান ছেড়েছে, তাই টোটাল মক্কা মদিনার দায়িত্ব নবীর হাতে দিলেন। সুন্দর দেশটা চলছে, ইসলামিক কান্ট্রি বেনে গেল, ইসলামিক দেশ বেনে গেল। নবী আমার স্টারিং নবীর হাতে দেশ চালাচ্ছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নিকটস্থ হয়ে খুবই আদবের সঙ্গে একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনের ভিতরে বারবার একটি প্রশ্ন উদয় হচ্ছে, যদি অনুমতি দিতেন। কি এমন কথা? বলো বাবা। হুজুর আপনি তো সুন্দর করে দেশটা চালাচ্ছেন, দায়িত্ব এখন আপনার হাতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে বলতে, তারপরও তো আমাকে বলতেই হবে। কি এমন কথা বলো। হুজুর এই যে গোটা দেশের দায়িত্ব আপনার হাতে, আপনি এখন সুন্দর দেশটাকে চালাচ্ছেন, একদিন এমন আসবে যেদিন আপনি আমাদের মাঝে আর থাকবেন না। হুজুর আপনি তো চলেই যাবেন আল্লাহর হুকুম হলে, সেদিন এই দেশের দায়িত্বটা কার হাতে দেওয়া হবে? হুজুর আমরা তো সামান্য জ্ঞানীর অধিকারী, আমরা নির্বাচন করলে ভুল হওয়া স্বাভাবিক, আপনি তো অধিক জ্ঞানীর অধিকারী, আপনার নির্বাচনটা ভুল হওয়ার নয়,
তাই আপনি একজনকে নির্বাচন করে যান। আল্লাহর নবী একটু মাথাটা নত করলেন, ফের কিছুক্ষণ পর মাথাটা উঁচু করে বললেন, বাবা আবু বকর, আমি না কাউকে নির্বাচন করব না, বরঞ্চ আমি রাসূল বলছি, আমার অবর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে এই ভীষণ দায়িত্বটা তার হাতে অর্পণ করবে। একবার জোরে বলুন। আচ্ছা, আল্লাহর নবী তিনি কাউকে নির্বাচন করে যাননি, উনি আমাদের জন্য উপকার করলেন না ক্ষতি করলেন? কি মনে হয়? চলুন এক্সাম্পল, উদাহরণ, আমার বক্তৃতা যারা আবার বিকৃতি ঘটাবেন না, আমি বোঝানোর জন্য বলছি। মনে করুন আল্লাহর নবী ইন্তেকালের আগে আমি আব্দুল কাইয়ুমকে খলিফা নির্বাচন করলেন। দেখো আমার পরে একে দায়িত্ব দিচ্ছি, এ বসবে গদিতে, এখন দায়িত্ব আমার, নবীর পরে আমি বসে গেলাম। আমার দায়িত্ব শেষ হওয়ার আগে জনগণ তো আমাকে জিজ্ঞাসা করবে, তাই না, যে আল্লাহর নবী আপনাকে বসিয়েছেন, আপনি একজনকে নির্বাচন করুন। সে কি আমি কি করব? আমি তো চাইবো আমার জায়গায় আমার বলুন ছেলে বসে যাক, তাই না? আমার ছেলে সে দায়িত্ব পালন করবে, তার দায়িত্ব শেষ হওয়ার আগে জনগণ আবার তাকে প্রশ্ন করবে, আপনার আব্বা গদিতে থাকা কালীনে আপনাকে নির্বাচন করে গেছে, আপনি একজনকে নির্বাচন করুন। সে কি করবে? তার জায়গায় তার ছেলেকে বসাবে, তাই না? ঠিক এইভাবে পরম্পরায় একটা রাজতন্ত্র চলে আসবে। আর আল্লাহর নবী রাজতন্ত্রের ঘোর বিরোধী। ইলেকশন আসলে ভোট দিয়ে গদিতে বসাতে হয়, এই শিক্ষাটা কোন মানব দিয়েছেন জানেন? মানবের মহামানব, নেতার মহানেতা, গুরুর মহাগুরু, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন দিয়ে গেছেন। জোরে বলুন। আমরা জানি না, তাই রাসূলুল্লাহ বললেন, বাবা রাজতন্ত্র ভাবে নাই, গণতন্ত্র পদ্ধতিতে দেশ চলবে। জি, রাজতন্ত্রের ঘোর বিরোধী, গণতন্ত্রের জন্মদাতা স্বয়ং আল্লাহর নবী। আর একবার জোরে বলুন। বাবা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তবে একের পর এক প্রথম খলিফা কে ছিলেন রাসূলুল্লাহর পরে? বলুন। আবু বকর সিদ্দিক। দ্বিতীয় খলিফা ওমর। একটু সাইড করে দেন, যেহেতু এটা রাস্তা তো। চলুন, তৃতীয় খলিফা ওসমান গনি। চতুর্থ খলিফা কে ছিলেন? আলী কাররামুল্লাহ ওয়াজহু। চার খলিফা হুজুর, তাই না? তবে এই চার খলিফা হুজুরের পরে খলিফা কে হলেন আবার? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এনারা কি কাউকে নির্বাচন করে গেছিলেন হায়াতে থাকাকালীনে? জি জি, বুঝতে পারছেন কি? এনারা কি কাউকে নির্বাচন করেছেন? আবু বকর কি বলেছেন আমার পরে ওমর? না। ওমর কি বলেছে আমার পরে ওসমান? না। জনগণ নির্বাচন করেছেন কে কার পরে যোগ্য, ঠিক কিনা বলুন? কিন্তু আমিরে মুআবিয়া হুজুর কি করলেন? তার আসনে গদিতে থাকাকালীনে তিনি তার ছেলে এজিদ নামক পুত্রটাকে তিনি খলিফা নির্বাচন করিয়ে গেছেন। অথচ আদৌ এজিদ খলিফার যোগ্য নয়, যার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে পশু শিকার করা। যোগ্য ব্যক্তিকে যদি এই অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতার আসনে বসানো হয়, তার দ্বারাই ক্ষতি হবে কি হবে না? জি। তবে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আমিরে মুআবিয়া হুজুর ভুল করেছেন। একটু বুঝলেন? কারণ সুন্নিদের আকীদা, আমরা কারা? সুন্নি তো। সুন্নিদের আকীদা হলো সাহাবাদের ব্যাপারে পর্যালোচনা সমালোচনা করা যাবে না, কিন্তু শিয়া যারা সাহাবাদের ব্যাপারে সমালোচনা, শুধু সমালোচনা নয়, এজিদকে কাফেরে বলেছে, আমিরে মুআবিয়াকেও কাফেরে বলেছে। কিন্তু বিশ্বাস করুন, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান ডিফারেন্স কতটা? আসমান আর জমিন যতটা ডিফারেন্স। জি, আমরা বলতে পারি না আমিরে মুআবিয়া হুজুর ভুল করেছেন, কারণ জি সাহাবাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না। তাদের ঈমান আমাদের ঈমান আসমান জমিন ডিফারেন্স। আমাদের ঈমান তো টোলো ঈমান, আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন শরীফে, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ আমার হাবিবের তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওই যুদ্ধে রাসূল কারীম বললেন, এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছেন সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে আমিরে মুআবিয়ার উপরে জি যারা মিথ্যা তহমাত, যারা আপার কিনা জাহান্নামী বা কাফের ফতোয়া লাগিয়েছে, এদের ঈমান আছে না গেছে?
এজিদ কিন্তু কাফের নয়, জানেন? কিতাব এসেছে, বিষাদ সিন্ধু নামে একটি কিতাব আছে, শিয়াদের লেখা। এই কিতাবটি পড়বেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওতে হাজারবার এজিদকে আমিরে মুআবিয়াকে কাফের বলেছে, কিন্তু সুন্নিদের মত হলো কাফের নয়, নাউযু বিল্লাহ মিন যালিক। তারা হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবা। একবার জোরে বলুন। আপনি বলতে পারেন আমিরে মুআবিয়া ভুল করেছেন, আমি একবারও বলবো না, কারণ দলিল আছে। জি, আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, জানেন তো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। নবী মেরাজে গেছেন, তার প্রমাণ কোরআন শরীফে আছে না নাই? আছে। জান্নাত জাহান্নাম লাওহে মাহফুজ আরশ কুরসি পরিদর্শন করেছেন। এরপরে আল্লাহর নবী দেখছেন জান্নাতের ভিতরে দুটো বিল্ডিং আছে, একটা সবুজ কালার আর একটি হলো লাল। আল্লাহ নবী বলছে, ইয়া আখি জিবরাইল, ভাই আমাকে একটু বলবেন এই দুটো বিল্ডিং কার এবং দুটি কালার কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার দুটো দৈহিত্র আদরের দুটো নাতির জন্য আল্লাহ আগে থেকে নির্বাচন করেছেন। একবার জোরে বলুন। তাহলে কালারটা দুরকম কেন? হুজুর, ইন্তেকালের সময় দুজনের চেহারাটা এমনই হবে। ভাই আগে থেকেই তো আল্লাহর সিস্টেম ওটা, ঠিক কিনা বলুন? জি। এরপরে ছোট্ট বাচ্চা দুটো যখন ঈদের নামাজ পড়তে যাবে, হাসান হোসেন, নতুন কাপড় নেই, মাকে বললেন, মা দুটো কাপড়ের ব্যবস্থা করে দেন না, আমাদের তো একটু মন কি চায় না আমার নতুন জামা পরে ঈদের ময়দানে যাব। মা বলছে, বেটারা আমি দর্জির কাছে কাপড় দিয়েছি, নিঃসন্দেহে আমার বিশ্বাস ঈদের দিন দুজনের জন্য দুটো কাপড় পাঠিয়ে দেবে। দুটো জামা চলে এসেছে, অথচ না কোনো দর্জির কাছে কাপড় দিয়েছে, না কোনো দর্জির সাথে কথা হলো। আজ ফাতেমা বলছে, আল্লাহ কাপড়টা কে কিভাবে দিল? আহা, পরে খবর এসেছে ওই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় নাই, আল্লাহর জান্নাতে দুটো পোশাক ছিল, আবার কালার দুটো দুরকম, একটা সবুজ একটা লাল। অতএব তাদের মরণের অবস্থা যেমন হবে তেমনই পোশাক আগে থেকে আল্লাহ নির্বাচন করেছেন। একবার জোরে বলুন। এতে কোনো সন্দেহ আছে আর? জি, অনেক কথা, আমি কটা দলিল আপনাকে দেব, বিশ্বাস করুন। এরপরে কিঞ্চিত পরিমাণ যদি কুমন্ত্রণা, খারাপ চিন্তাধারা নেই, আমাদের টলি ঈমান, আবারও বলছি, ঈমান চলে যাবে। বিশ্বাস করুন, আল্লাহ নবী বলেছেন, আমার যে সমস্ত সাহাবারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, ঘোড়া ছুটিয়েছেন, ওই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোবাড়ি উড়ে গেছে, এই ধুলোবাড়ির সমতুল্য আমরা সাধারণ উম্মত হতে পারবো না। জি, যারা ওই আমিরে মুআবিয়া হুজুর তিনিও তো যুদ্ধ করেছেন, তাই না? জি, তারা ঘোড়া ছুটিয়েছেন, ওই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলো, এই ধুলোর সমতুল্য আমরা হতে পারবো না। খামাকা তাদের ব্যাপারে কেন মন্তব্য করে ঈমান নষ্ট করব? ঠিক কিনা বলুন? আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ সবচেয়ে বেহতার ভালো জানেন কেন তিনি এটা করেছেন। এই হুকুম ছিল আমার আল্লাহর, তাই। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? অস্বীকার করা জায়গা তাহলে আছে আর? সিস্টেমটা আলাদা, এটা বলতে পারি। রাসূলুল্লাহ বলেছেন, না আমি কাউকে নির্বাচন করব না, আমার বর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে দায়িত্বটা তার হাতে দেবে। কথা বুঝতে পারছেন? রাসূল এটা বলেছেন, কিন্তু আমিরে মুআবিয়া গদিতে থাকাকালীন নিজের ছেলেকে দায়িত্ব দিয়ে গেছেন। চলুন, দিনের পর দিন, রাতের পর রাত পেরিয়ে যাওয়ার পর রবিউল আউয়াল মাসটা ছিল সফর মাস। মানুষ মারা যায় কোন একটা ওসিলাতে মরে, তাই না? তো সফর মাসের 15 তারিখে রাসূল কারীমের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল এবং প্রচন্ড জ্বর আর যন্ত্রণার গতিতে আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। আহা, আবু বকর আমার নবীর পিছন ছাড়েন না, নবী অসুস্থ তাই। ও আমার জনেরা জোহেরা, ও আমার নবী পাক উম্মাতানিরা, ও সোনার মালিকেরা, আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় নিয়ে যাবেন। আল্লাহ পাক আসমানে আলোচনা করতে লাগে, ওরে আমার ফেরেশতা শুনে রাখো, আমি আল্লাহ পাক মনস্থ করেছি আমার হাবিবে প্যারাকে তুলে নেব। তবে শুনে রাখো, আবু বকর সিদ্দিক আমার নবী পাক অসুস্থ বলে পিছন ছাড়েন না। এ আমার মালাইকারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আবু বকর আমার নবীকে যতটা প্রিয়ার করে, আমার নবী আবু বকরকে ততটাই ভালোবাসে। একবার জোরে, আরো জোরে হবে না? খবরদার, মালাকুল
মালাকুল মাউত আমার নবীর আবু বকরের সম্মুখে আমার নবীর জানকে কবজা করবে না, কারণ আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবে না, কলিজা ফেটে মারা যাবে। নবী পাকের জিন্দেগিতে মাত্র 17 ওয়াক্তের নামাজ কাজা হয়েছে। কত ওয়াক্ত বলছি? কোন সময়? যখন নবী বেহুশ হচ্ছেন ওই সময় যে ওয়াক্তটা পেরিয়ে গেছে, রাসূল করিম হুঁশ ফিরে কাজা আদায় করেছিলেন। জোরে বলুন কত ওয়াক্তের নামাজ? 17। মনে থাকবে? আমরা কি করি 80%, সারাদিন কত নামাজ কাজা করে ফেলছে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। তবে আল্লাহ বলছে মালাকুল মাউত রে যাও, আজকে 12 তারিখ এসে গেল, আমি আমার নবীকে তুলে নেব। কিন্তু আবু বকর তিনি তো পিছন ছাড়েন না। আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের মনটা উদাসীন করে দিল। আবু বকর একটু বাড়িতে যাও না, অনেক দিন তো হলো, বাড়িতে তো যাওনি, কে কেমন আছে একবার দেখে এসো। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব তো পারে। আয়েশা রে ওমা, আমি বাড়ি যাবো আর আসবো, আমার নবী অসুস্থ, খবরদার খবরদার নবী পিছন ছেড়ো না, নবী কাছাকাছি থাকবে, আমি যাবো আর আসবো। আবু বকর সিদ্দিক যে বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক পাঠিয়ে দেয় ফেরেশতা জান মালাকুল মাউতের, যাও আমার নবী পাকের জানটা কবজা করে নাও। তবে শুনে রাখো, আমার নবী যদি অনুমতি যদি দেয়, আমার নবী জানকে কবজা করবে। অনুমতি যদি না দেয়, মোলাকাত করে ফিরে চলে আসবে। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। এই অফার আল্লাহ কোন নবীকে দিয়েছিলেন? আমার নবীকে দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। একবার জোরে হবে না, চিল্লে বলা যাবে না। ও রামনায়গিরি মুসলমানেরা, মালাকুল মাউত আমার নবী পাকের নিকটে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার জানকে কবজ করার জন্য। অনুমতি যদি দেন, অনুমতি যদি দেন, আপনার জানটা কবজ হবে। অনুমতি যদি না দেন, মোলাকাত করে ফিরে যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও কি মালাকুল মাউত, শুনে রাখো ভাই, আমি নবী তো চলে যাব, আমি রাসূল তো চলে যাব, আমার উম্মত উম্মতানিদের অবস্থা কি হবে? ও যুবকেরা, নবীর ইন্তেকালের সময় বিবি বাচ্চার কথা মনে পড়ে না, ছেলে মেয়েদের কথা মনে পড়ে না, ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলতে পারে না। আমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা কে নেবে? একবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করো। আল্লাহ পাকে বললে, এ আমার মালাকুল মাউত, চলে যাও চলে যাও, আমার নবীকে শুনে দাও, আমি আমার হাবিবের উম্মত উম্মতানিদের দায়িত্ব খানা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আর একটু জোরে বলো, দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন ভাই। আল্লাহ যদি দায়িত্ব নাই, তারপরে কি মার খাওয়ার জায়গা আছে? জোরে বলুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার রোশনীতে আদার লোকায়। তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
তবে আল্লাহ নবী ইন্তেকালের সময় তিনি কিন্তু বিবি বাচ্চার কথা নাই, ওই উম্মাত তানিদের কথা রাসূল ভুলতে পারে নাই। আজ আজান হয়, যুবকেরা টাসে ব্যস্ত, আজান হয়, যুবকেরা খেলায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। হে যুবক, তোমার নবী 63টা বছর তোমার কথা বলে নাই, আজও কবরে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি করে আজও কাঁদছে। ভাই, ওই নবীর প্রতি যদি মহব্বত আর ভালোবাসা তৈরি করতে যদি না পারে, ওই নবীর সাফাত সুপারিশ পাবো বলে মনে হয়? জীবনে বিবি আর বাচ্চার ছেলে মেয়ের তো হয়ে থাকলেন, একটু নবীর হয়ে দেখেন, আল্লাহর হয়ে দেখেন, কি মজা আছে। এই মজা জীবনে ভুলতে পারবেন না। চলুন, এখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী পাকের নবী পাকের গোটা ফ্যামিলির উপরে শোকের একটা ছায়া নেমে এসেছে। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। নবী ইন্তেকাল করলেন, নবী পরিবারের ভিতর দুঃখে ছা নেমে আসলেন। নবী পাকের সাহাবারা কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান গনি কাঁদে, আলী কাররামুল্লাহ কাঁদে। নবী সাহাবারা কেঁদে যারা যান নবী 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 করে কেঁদে জানে যান। তবে দেখতে পাওয়া গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িয়েছিলেন। ও আবু বকর, ও বিদায় নিয়েছেন। ও জওয়ানেরা, ওগুলো সংবার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে কেঁদে ফেলল। কাঁদতে 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 গুটি গুটি আগে আসে। ও রব্বি আল্লাহ, আমি করে দেখাস আমার নবী জিন্দা। আল্লাহ যে বাড়ি আসাবি আমার নবীকে তুলে নিয়ে আমি আবু বকর সহ্য করতে পারি না। তিনি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী জিসম মোবারকের হাজির হয়ে যায়। আল্লাহ নবী জিসম মোবারক সাদা একটা কাপড় দিয়ে ঢাকা, আল্লাহ নবী চেহারা মোবারক সাদা একটা কাপড় দিয়ে ঢাকা। গুটি গুটি আগে এসে হযরত আবু বকর আল্লাহ নবীর চেহারাতে কাপড়টা সরিয়ে তিনি আল্লাহ নবীর জওয়ানে চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। চুমা দিয়ে বললেন, মওত জীবনে দুবার নয়, একবারই হবে। কিন্তু ওমর অত্যন্ত রাগী ছিলেন, তিনি একটু দূরে ছিলেন। তিনি আওয়াজ পেয়েছেন নবী ইন্তেকাল করেছেন। ওমর ফারুক তলোয়ার খাম থেকে বার করলেন। এই নবী সাহাবারা যদি কেউ নবী ইন্তেকাল করেছেন, ওমরের তলোয়ার আজকে তার গলায় চমকাবে। যদি কেউ নবী ইন্তেকাল করেছেন, ওমরের তলোয়ার আজকে তাকে দুখণ্ডিত করবে। সাহাবারা জানে ওমর ফারুকের কথা শেষ কথা, যা বলে ওমর তাই করে। সাহাবারা স্তব্ধ, সাহাবারা ফুল স্টপ। কেউ ওমরকে বলছে না নবী ইন্তেকাল করেছেন, কারণ ওমর ফারুক যখন রেগে যেতেন, কিতাবের সে মাথায় পাগড়ি বাঁধা থাকা কালিনে পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। এতটা রাগী, বিশ্বাস করুন। আমি কিন্তু আপনাকে নিয়ে যাব একটা গন্তব্যস্থলে, তাই কিন্তু একটু আগে আগে যাচ্ছি। বিশ্বাস করুন, আল্লাহর নবী ইন্তেকাল, ওমর ফারুক হুঙ্কার ছেড়েছেন, কে ওমরকে সামলাবে? আবু বকর সিদ্দিক দেখছেন ওমরকে তো সামলাতে হবে, তাই তিনি নিজে নিজে নিজের কান্নাটাকে সামলে আগে এসে বলছে, ওমর রে, তুমি কি জানো না আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন, ওমর আল্লাহ বা কোরআনে বললেন, ইন্নাকা মাইয়াতু ইন্নাহুম মাইয়াতুন। ও মে পাগে সাহাবা, ওমর আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা মাইয়াতু ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ আমার নবীকে সম্বোধন করে জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, অতীতে নবী রাসূল জামান ইন্তেকাল করে কবর এসেছে। হাবিবি রে, একটা দিন এমন আসবে আপনাকে ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। ও জওয়ানেরা, এতে কালিমা শোনার পরে ওমরে ফারুক এক মুহূর্তে কান্না বন্ধ হয়ে গেল। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। কোরআনের উপরে আর কি কারো কথা চলে? কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। যা কিছু বলেছেন সবই সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজে বলেছেন, যালিকা কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আল্লাহ নিজে বলেছেন। জি, সেই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হাবিব, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবর এসেছে, আপনাকেও একদিন আসতে হবে। আহা, তবে একদিকে সাহাবারা কেঁদে যারে যার, অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা।
দুই দলীয় কারা? একদল আনসারি আর একদল মুহাজিরিন। আনসারি কাদের বলা হয়? যারা মদিনাবাসী। মুহাজিরিন যারা মক্কাবাসী, মক্কাতে হিজরত করে যারা মদিনায় গেছে। ভাই এক কথায় মক্কাবাসীদের কিছু, মদিনাবাসীদের কিছু, তাদের ভিতরে চলছে একটা গরম গরম আলোচনা। কানে পৌঁছে গেল আবু বকর, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। জি, আলোচনা কিসের? মক্কাবাসীরা বললে, ভাই মদিনাবাসীরা তোমরা কি জানো নবীর মুহাব্বতে অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। মক্কা ছেড়েছি, জন্মস্থান ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি। যারা নবীকে নবী বলে মানে নাই, তাদেরকে ছেড়ে নবীর মুহাব্বতে মক্কা ছেড়ে মদিনাতে চলে এসেছি। এখন খলিফা নির্বাচন করতে হয়, আমাদের ভিতর একজনকে করা লাগবে। মদিনাবাসীরা বলছে তা হবে না, আপনারা কি ভুলে গেলেন? আরে আপনারা সব ছেড়ে এসেছেন, কিন্তু আমরা তো সব পূরণ করেছি। জি, আল্লাহর কোরআন শরীফে একটি আয়াত আল্লাহ নবী শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের বলুন বলুন ভাই। বাবা ওরা যে তোমার ভাই, কলমা পড়া ভাই, মক্কা থেকে মদিনা এসেছে। যার দুটি ঘর আছে, একটি ঘর আল্লাহর রাস্তাতে দিয়ে দাও। যার অন্তত দুটো তিনটে রুম আছে, পারলে একটা দুটো রুম ওদেরকে দিয়ে দাও। যার 2 বিঘা জমি আছে, 1 বিঘা জমি অংশীদার হিসেবে ভাই ভাইয়ের মতো করে বার করে দাও। এই মক্কাবাসীরা বলে যেও না, আমরা কিন্তু সব বহন করেছি, তোমরা যা ছেড়ে এসেছো। আমাদের ভিতর দিয়ে একজনকে খলিফা নির্বাচন করা দরকার। উভয় পক্ষে দাবিদার, কে ফয়সালা করবে? গার্জেন হিসাবে বিশ্ব নবী নাই। কথা বুঝতে পারছেন? বাপ যদি চলে যায়, ছেলে 4টে 5টা, জমি 2-4 বিঘে থাকলে ঝগড়া অশান্তি হয় কি হয় না? হয়। তবে আমাদের ঝামেলা আলাদা, তাদের কিন্তু আলাদা। তারা জ্ঞানী সাহাবা, আল্লাহর পরে নবীর স্থান, নবীর পরে নবীর সাহাবাদের স্থান। একবার জোরে বলুন, আহা, কে ফয়সালা করবে? আবু বকর দেখছেন একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই দ্রুত গতিতে তাদের নিকটে হাজির। তিনি একটা টিলা পাথরের টুকরার উপর দাঁড়ালেন আর লক্ষাধিক সাহাবাদেরকে ডাকলেন, এই নবী সাহাবারা একবার এদিকে আসবেন। কেন? আমি আবু বকর আল্লাহর নবীর একটা ওসিয়াত শোনাবো আপনাদের। সাহাবারা দেখলেন আবু বকর সিদ্দিক তো নবী পারে জ্ঞানী সাহাবা, নিকটস্থ সাহাবা, নিশ্চিত করে মূল্যবান ওসিয়াত তার কাছে আছে। দেখি কি এমন হতে পারে। চাতক পাখির মতো লক্ষাধিক সাহাবারা একদম ফুল স্টপ হয়ে বললেন, বলুন আপনার জবান থেকে শুনতে চাই, কি সেই ওসিয়াত যা আল্লাহ নবী করে গেছেন? আহা, আবু বকর সিদ্দিক বলছেন, ঠিক সেই কথা। কোন কথা? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর হায়াতে থাকা কালীনে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার জনেরা জোহেরা, ও আমার নবী পাক উম্মাতানিরা, ও সোনার মানিকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী হায়াতে থাকাকালীনে কোন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা দেশের দায়িত্ব আপনার হাতে, একটা দিন আপনি থাকবেন না, এই দায়িত্ব কার হাতে দেওয়া হবে? হুজুর, আপনি একজনকে নির্বাচন করে যান, আপনার নির্বাচনটা ভুল হবার নয়। আমি অধিক জ্ঞানী অধিকারী, আমরা সামান্য জ্ঞানী অধিকারী। আমরা যদি কাউকে নির্বাচন করি, আমাদের নির্বাচনটা ভুল হওয়ার স্বাভাবিক। আল্লাহ নবী জানিয়ে দে, বাবা আবু বকর, তোমরা যাকে আমার ইন্তেকালের পরে তোমরা যাকে যোগ্য আর জ্ঞানী ব্যক্তি বলে মনে করবে, এই ভীষণ দায়িত্ব তার হাতে অর্পণ করবে। একবার জোরে বলেন। ঠিক সেই ওসিয়াত আবু বকর এখন শোনালেন। কারণ এখন তো গদির গন্ডগোল বেঁধে গেছে গোটা বিশ্বে, না অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলছে। কেন? গদি চাই, ঠিক কিনা বলুন? আহা, আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, মক্কার মদিনাবাসীদের কিছু কিছু যারা এটা ভাবছিলেন আমাদের ভিতরে, তারা বললেন আমাদের ভিতর দিয়ে করা হোক। এখন তারা বলছেন, আহা আমরা তো ভুল করছিলাম, এটা নিছক ভুল। কিন্তু আহা, আবু বকর সিদ্দিক নবীকে আগে থেকে জিজ্ঞাসা করেছিলেন, তাই নইলে সমস্যা হতো। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। এরপরে তারা বলছেন, না সম্ভবপর নয়, নবী দায়িত্ব সব বাদ দিয়েছে, সবাই মিলে যাকে নির্বাচন করব। বলেই আবু বকর সিদ্দিক সবাই স্টপ হয়ে গেছে। তিনি আবারও বললেন, আমি কি আপনাদের নবী পাকের একটা হাদিস শোনাবো? তিনি উপরে দাঁড়িয়ে আছেন, টিলা পাথরের টোকার উপরে, সবাই নিচেই চাতক পাখির মতো লক্ষ লক্ষ সাহাবা, মাইকে নয় মুখে কথা বলছেন। আল্লাহু আকবার, সবাই শুনছেন। একটা কি হাদিস শোনাবো? আরে আপনি নবীর সাহাবা, প্রধান সাহাবা, আপনি হাদিস শোনাবেন, আমরা শুনবো না তা কি হয়? বলুন। ও নবী
পাকে সাহাবারা আল্লাহ নবী হায়াতে থাকালীনে মদিনার মসজিদে কোন একটা রেখে আল্লাহ নবী জানিয়েছেন, বাবারা শুনে রাখো, আনা খাতামান নবীন লা নবী আদি বাদি, আমি হলাম শেষ নবী। আনা খাতামান নবীন লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না। লাউ কানা বাদ নবিয়্যা, আল্লাহ পাক আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতেন, ওমরে ফারুককে নবী করে পাঠাতেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। এই হাদিস কি আপনারা শোনেন নাই? সাহাবারা বললেন, হ্যাঁ আমরা তো শুনেছি। তো আপনি নতুন করে আবার কিছু কি বোঝাতে চাচ্ছেন? নিশ্চয়ই হাদিস তো খালি শুনলে আর পড়লে হবে না, তার সরমর্ম, তার ব্যাখ্যা গভীরভাবে বুঝতে হবে। সাহাবারা বললেন, বলুন একটু বোঝান আমাদের। আরে আপনারা বলুন, এই হাদিস অনুযায়ী বোঝা যায় নবী হওয়ার যোগ্যতা ওমরে ফারুকের মধ্যে ছিল, আজও রয়েছে। যার মধ্যে নবী হওয়ার যোগ্যতা রয়েছে, আমার বিশ্বাস তার মধ্যে গোটা দেশ চালানোরও যোগ্যতা রয়েছে। একবার যদি বলুন, আটো জোরে বলা যাবে না। নবী তো আর হবে না, নবী সিলসিলা শেষ, তাই না? কিন্তু নবী হওয়ার যোগ্যতা যার মধ্যে আছে, সেই তো পারে দেশ চালাতে। সাহাবারা বলছেন, তাই তো আমি আবু বকর আমার ব্যক্তিগত ভোট সর্বপ্রথমে আমি ওমরে ফারুককে দিলাম। আরেকবার জোরে বলুন, আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন। সাহাবারা ভাবছেন, আবু বকর সিদ্দিক একজন জ্ঞানী সাহাবা, তার মূল্যবান ভোট উনি যদি ওমরকে দেয়, আচ্ছা আমাদের কি আলাদা করে আর কোনো জায়গা টাকা আছে? আর ও তার আমরা না যে একটা ভোট 3 জায়গা বিক্রি হবে, ঠিক কিনা বলুন? ভোট একটা, টাকা নিচ্ছে 3 জায়গায়। দেবে কার? হয় একজনকে দেবে, দুজনকে ফাঁকি দেবে, নইলে 3 জনকে দেবে না, পচিয়ে দেবে। আল্লাহ এক বাক্যে তারা বললেন, ভাই আবু বকর সিদ্দিক, আপনি যার নামটা প্রস্তাব দিয়েছেন, আমরা সম্মিলিতভাবে 2 হস্ত দায় উঁচু করে সম্মতি দিলাম। মুসলিম যেন উনি প্রথম খলিফা হয়ে যাক। জোরে বলুন, আরো জোরে বলেন। সবাই মেনে নিয়েছেন, কিন্তু ওমর ফারুক এই দাবিটা মেনে নিয়েছিলেন। তিনি গুটি গুটি আসছেন কোথায়? যেখানে দাঁড়িয়ে আবু বকর হুজুর বক্তব্য বায়ান করছিলেন। ভাই আবু বকর, আপনার কি বায়ান শেষ? বলল, হ্যাঁ। আপনি বলবেন? নিশ্চয়ই। আরে বলুন, আজকে তো আপনি বলবেন, আমরা শুনবো, কারণ আপনি তো আমাদের এখন খলিফা, রাষ্ট্রপতি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি এখন নিচে নামছেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, নবী সাহাবারা, আবু বকর সিদ্দিক আমি ওমর ফারুক সম্পর্কে একটা হাদিস শুনিয়েছেন, আর আমাকে রাষ্ট্রপতি হিসাবে আমার নামটা প্রস্তাব দিয়েছে, আর আপনারা তো সবাই মিলে সম্মতি দিলেন, কিন্তু আমি তো সেই ওমর, আমার 2টি কথা আছে, আপনি বলবেন? বলুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দেয়, ও নবী পাক সাহাবারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একটা হাদিস শুনিয়েছেন ওমর ফারুক সম্পর্কে। আমি আবু বকর সম্পর্কে হাদিস শোনাবো। নিশ্চয় হাদিসটা আপনারা জেনে থাকবেন। 1 তারিখে মদিনার মসজিদে আল্লাহ নবী কোন এক তারিখে ডেকে বললেন, বাবারা শুনে রাখো, ও আমার সাহাবারা, আমার গোটা বিশ্বে যে উম্মাতানি রয়েছে, ও আমার সাহাবারা, আমার গোটা বিশ্বে যে উম্মাতানি রয়েছে, তাদের সারা জিন্দেগির আমল যদি একটা পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের 1 রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে, আরো জোরে হবে না? এই হাদিসটি আপনারা শোনেন নাই? সাহাবারা বললেন, নিশ্চয়ই শুনেছি, দিলে গাথা, এ তো ভোলার নয়। আপনারা বলুন, হাদিস কি খালি শুনলে হবে? ব্যাখ্যা বুঝতে হবে না? গোটা বিশ্বের উম্মতের সারা জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, ভালো কর্ম যত কাজ করেছে নেকির, সবগুলো একদম চুনে চুনে বেছে বেছে এক পাল্লায়। আর আবু বকর হুজুর সামান্য একটি রাতের নেকি এক পাল্লায়, ওই পাল্লাটা ঝুঁকে যাবে, ভারী হয়ে যাবে। আরে আপনারা বলুন, যার নেকির মর্যাদা, যার পাওয়ার এত বেশি, যার মর্যাদা এতটা বেশি গোটা পৃথিবীর মানুষের একদিকে, আর যার নেকির একটা পাল্লা একদিকে ভারী হয়ে যায়, ওই মানুষটাকে রেখে ওই গদিতে বসার কাণ্ডজ্ঞান আমি ওমরের নেই। একবার জোরে বলুন, আরো জোরে বলুন।
আচ্ছা, এর এত বড় দায়িত্ব নাই, কেউ যদি আমার ওই পঞ্চায়েত মেম্বার দায়িত্ব দেয়, আমি কি ঘুরিয়ে দেবে বলে মনে হয়? আপনাদের এলাকার লোকটুক হয়তো দেবে। কত কাঠখড় পোড়াতে হচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু দায়িত্ব, আমরা তো সব কিনো ঠেলে এগিয়ে যাওয়া লোক। আল্লাহ তারা জানেন ওই গদিতে বসলে দায়িত্বশীলের কত বড় দায়িত্ব বেড়ে যায়। ভাই আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এসেছি তাই। এখন বলছেন থাকতে হবে, সকাল হলে যাবেন। এখন আপনাদের শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আপনাদের নেক দোয়ায়। আল্লাহর খাস রহমত একটি মাদ্রাসা খুলেছি, মহিলা মাদ্রাসা। এই 2 বছর রানিং, রমজান টু রমজান 1 বছর, আবার রমজান থেকে পর্যন্ত 2য় বছর রানিং। আল্লাহর শুকরিয়া 115 জন কম বেশি পাচ্ছি, এতিম গরিব বাচ্চা মিলিয়ে। তারপরেও আমাকে একটু ক্লাসও করতে হয়, কোনো জায়গা থাকা সম্ভব নয়। ট্রেনে ঘেঁচড়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি, ফজর নামাজ পেটে ক্লাস, বলে কোনো কথা হবে না, থাকতে হবে। আমি কিন্তু ভাবতে খুব ভালো না, এমনি আমি গাড়ি নিয়ে এসছি, আর তার উপর তো একটা খরচা হয়েছে। যদি জোর করে চলে যাই, এমনি কিছু বলিও নে, নাও দিতে পারে, যা ভেবে রেখেছে। আর ভয় মনে করুন আমি থেকে গেলাম। ফজর নামাজ পড়েছি আব্বাদের মসজিদে, সকাল হয়েছে, বললাম ভাই আমি চলে যাবো, আমাকে বিদায় দেন। বলে আপনি তো যাবেন, চলেন একটু মাঠের দিক যাই। তো মাঠের দিক মানে একবার বলেন থাকেন, থাকলাম, আবার মাঠের দিক, ভাবতো খুব ভালো না দেখছি। যাই হোক, যেই দেখি কি হয়, গিয়ে দেখলাম 2টো গরুর ঘাড়ে নাওয়ান জল একবার রেডি। ভাই ব্যাপার কি না, শুনেছি আলেমদের হাত দিয়ে, হুজুরদের হাত দিয়ে কোনো কাজ করালে সে কাজের একটা বরকত বেড়ে যায় আলাদা। তা আমরা এই 2 বিঘে জমি ফসল দেবো, একটু নাওয়ালটা একটু আপনার দিয়ে চষে নেবো, যাতে ফসলটা ভালো হয়। আচ্ছা, আমি কি জীবনে নাওয়াল টাওয়াল চষেছি বলে মনে হয়? ভাই ছোট থেকে মাদ্রাসায় ডালের পানি খেয়ে পাচা ঘেঁচড়ে ওই মৌলী সাহেব হয়েছে, ওয়াজ করার যোগ্যতা কিঞ্চিত পরিমাণ, তাই জনগণ ডাকে টুকটাক যায়, কিন্তু নাঙল চালানোর যোগ্যতা আমার নেই। কোনো কথা হবে না, অন্তত একটা পাক মেরে দেন, একটা পাক। যেটা ধরা হয় ওটারে কি বলেন? মুঠে, মুঠে ধরিয়ে দেয় সাথে। আচ্ছা, মুঠে যদি ধরিয়ে দেয়, ওই একটাও গরু হেঁটে বাড়ি ফিরে বলে মনে হয়? আর বিশ্বাস করুন, আনেংলার হাতে যদি নাউন তুলে দেওয়া হয়, তার দ্বারাই গরুর পায়ে ফাল লাগাটা স্বাভাবিক নয়। আনাংলার হাতে নাউল তুলে দিলে তার দ্বারাই যেমন গরুর পায়ে ফাল লাগাটা স্বাভাবিক, অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে তার দ্বারাই সমাজে মানুষের পায়ে ফাল লাগাটা। আজ গোটা বিশ্বের অশান্তির আগুন এমনি জ্বলছে না, যোগ্যতার আসনে সব অযোগ্য ব্যক্তি বসে আছে। তাই ঠিক কিনা বলুন? হয়তো একটু রাগ হচ্ছে, কিন্তু আপনি দেখুন, জি অশান্তি লাগাতে আসি না। সুতরাং আমি বোঝাতে চেয়েছি, আমি নয়, রাসূল কারীম বুঝিয়েছেন, যোগ্যতার আসনে যোগ্য ব্যক্তিকে বসানো হোক। তাই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন পারবো না, আমার দ্বারা সম্ভবপর নয়, আমার চেয়ে যোগ্য বেশি আবু বকর, ওই জায়গায় আবু বকর সিদ্দিককে বসানো হোক। একবার জোরে বলুন। কিন্তু আমিরে মুআবিয়া হুজুর যাকে বসিয়েছিলেন, আদৌ তিনি খলিফার যোগ্য নয়। যার কাজ ছিল জঙ্গলে পশু শিকার করা, তারে যদি ধরে বেঁধে ওই যোগ্যতার আসনে বসানো হয়, তার দ্বারা কি উপকৃত হতে পারে? এটা তো আল্লাহর হুকুম, ঠিক কিনা বেটি বলুন? চলুন ব্যাক করি। আল্লাহু আকবার। তবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্ব নেবেন না, ওমর ফারুককে দিয়েছেন। ওমর ফারুক এখন দায়িত্ব নিতে চান না, তিনি দেবেন কাকে? আবু বকরকে। তাই বললেন নবীর সাহাবারা, নবীর হাদিসটাকে আপনারা ভুলে গেছেন? ও আমার জনেরা জমেরা, ও আমার নবী পাক উম্মাতুম মাকানিরা, ও সোনার মানিকেরা, ওমর ফারুক তাই বললেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নেই মদিনা মসজিদ জানালে আমার গোটা বিশ্বে যত উম্মাতুম মাকানি রয়েছে, তাদের সারা জিন্দেগির আমল যদি একটি পাল্লা রাখা হয়, আমার আবু বকরে এক রাতের আমল যদি অপর পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরে এক রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরেকটি জোরে হলো, ওই আবু বকরকে রেখে আমি ওমর পারবো না গোস্ত দিতে।
এখন জনগণ দেখছে ইতিপূর্বে ঘোষণা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, ওমর হয়ে গেল মুসলিম জানে প্রথম খলিফা। আবার সেই ওমর বলছে আমি না আবু বকর, আবু বকর বলছে আমি না ওমর। আসলে ওরা জানে ওই গদিতে বসলে ওই রাখালের কতটা মাথার যন্ত্রণা বেড়ে যায়, ওই দায়িত্বশীলের দায়িত্ব কতটা বেড়ে যায়, এই জ্ঞান কাণ্ড জ্ঞানটুকু তাদের মধ্যে ছিল। তাই অত সহজে তারা দায়িত্ব নিতে চায় না। আমার গা ওই মসজিদ আর মাদ্রাসা কমিটি যখন গঠন টঠন হয়, তো সব জায়গায় না, কিছু জায়গায় দেখেছি যখন দায়িত্ব দেওয়া হয়, তো চাচা আপনি বেকার ফিজি পেছনে বসে আছেন, আগে আসেন, আপনি অন্তত ওই সভাপতিরা থাকেন। চাচা রাগ করে বলতেছে নে আমার কি হচ্ছে, সব তোমরা লাও। মানে ওই সভাপতি পছন্দ হয়নি, সম্পাদক টক দিলে একটু খুশি হতো। এরকম লোক আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন যে দায়িত্ব নিতে চায় ওরে দায়িত্ব দিও না, ওর দ্বারাই ক্ষতি হবে। জি, যে নিতে চায় না ওরে জোর করে দাও, ওর দ্বারাই কাজ হবে। ওর আত্মবোধ আছে, ওর মান সম্মান আছে, তাই নিতে চায় না। ও দ্বারা নিলে কাজ করতে হবে, উন্নতি দেখাতে হবে, তাই তো সে নেয় না। আর ওরে দিলে মান সম্মানে ভয়ে সে কাজ করবে। কথা কি ঠিক না বড্ড ভুল বলছি আমি? ভাই আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন একটু আগে যাই। ওমর বললেন, ওমর ফারুক কিন্তু নামেনি, ওমর ফারুক কিন্তু তার জায়গাতে এখন নামেনি, তিনি দাঁড়িয়ে রয়েছেন। তিনি এখন বলছেন নবীর সাহাবারা হাদিস শুনলাম, আমরা তো শোনালাম। ওমর ফারুক বলছেন আমি একটা হাদিস শুনিয়েছি, ভাবছেন মনে মনে আবু বকর একটা হাদিস শুনিয়েছে, আমি একটা দলিল দিলাম, উনি একটা দলিল দিল, হয়তো ডরে হয়ে গেছে। তবে এবার এমন দলিল দেব, চাপান দলিল, একদম আমি নয়, আবু বকর সিদ্দিক হুজুরকে মুসলিম জানের প্রথম খলিফা বানিয়ে তবে শুনবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দলিল খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দলিল দিচ্ছেন। এই নবী পাকের সাহাবারা, মদিনার মসজিদে 1 তারিখে আযান হয়েছে, প্রতিদিনের না আসরে আযান হলো, সবাই দলে দলে মদিনার মসজিদে, আমিও ছিলাম, আপনারা কম বেশি ছিলেন, মুসল্লিরা আমরা মসজিদে হাজির, কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা। ইমামকে বিশ্বনবী, ইমাম যদি না আসে মুসল্লিদের একটা হয় না, কেন আসছে না, দেরি হলো কেন, চিন্তায় চিন্তিত। সাহাবারা ভাবছেন নবী কেন আসছেন না, কেন দেরি হলো, কারণটা কি? আল্লাহ নবী কি ঘুমিয়ে পড়েছেন, নাকি আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়ে আছেন, কি কারণে আসছেন না, চিন্তিত। এখন গবেষণা করছে সাহাবারা, আলোচনা করছেন কেন আসছেন না আল্লাহ নবী। আল্লাহ নবী পথ পানাচ্ছে আছেন, সাহাবারা নবী পাকের পিছন নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়, কেন আল্লাহ নবী আসছেন না, নবী না আসার কারণে ব্যথিত, দুঃখিত, চিন্তিত, কেন আসছেন না। একজন সাহাবা বলছেন তবে নবী হয়তো ঘুমিয়ে পড়েছেন, আমি কি একটু যাব আল্লাহ নবীকে একটু জাগাতে, বলি মসজিদ থেকে বেরিয়ে পড়েছেন। আবু বকর হুজুর বলছেন উনি যাচ্ছে কোথায়, বলছে আল্লাহ নবীকে জাগাতে। কেন? উনি ভাবছেন আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন, তাই নাকি? আহা, আবু বকর সিদ্দিক কথাটা শুনে সহ্য করতে পারেননি, মসজিদ থেকে দ্রুত গতিতে বেরিয়ে পড়লেন। একদম দ্রুত গতিতে বেরিয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওই যে ব্যক্তিটা আল্লাহ নবীকে ডাকতে যাচ্ছিলেন, দ্রুত গতিতে গিয়ে তার বুকের কলা ধরে ফেলেছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? সে তো চমকে গেল। আরে আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবা, জীবনে কাউকে গালি দেয় না, জীবনে কাউকে বড় কথা বলে না, জীবনে কখনো রাখতেও দেখিনি, আজকে হঠাৎ রেগে গিয়ে আমার বুকের কলাট। কিন্তু আমি তো কোনো অন্যায় কাজে যাচ্ছি না, আল্লাহ নবীকে ডাকতে যাচ্ছি নামাজের জন্য। কোথায় যাচ্ছ? নবী পাককে জাগাতে। আপনি হঠাৎ রেগে গেলেন, এই তুই ভাবলে কি করে নবী ঘুমিয়ে নামাজ কাজা করে দেবে? আরে যে নবী গোটা বিশ্ব উম্মাত উম্মাতানি দিকে সারা জিন্দেগি নামাজের দাওয়াত দিয়েছে, ওই নবী কি ঘুমিয়ে নামাজ কাজা করতে পারে? তুই ভাবলে কি করে? আরে ঘুমিয়ে নামাজ কাজা করা দূরে যাক, আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছে, কুপারে করে আসে না, আমার নবীকে লক্ষ্য করে বর্ষার মতো পাথর মারছে। আমি আবু বকর দেখেছি দৃশ্যখানা, আজও চোখে ভাসে, মনে পড়লে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কাঁদতে কাঁদতে আবু বকর বলছেন দৃশ্য যেন চোখে ভাসছে, আমি দৌড়ে গিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে নিলাম। ওরে কুফারে করে আসা নবীকে মারিস না, মারতে যদি হয় তোরা আমাকে মার, আমাকে শেষ করে দে, আমার নবীকে মারিস না। ওরা মারতে মারতে আমার নবীকে রেখে চলে গেল।
ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার বেহুশ হয়ে গেল, মনে করছে নবী মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বুকে জড়িয়ে নিয়ে, আল্লাহর নবীকে কাঁধে করে নিয়ে, আল্লাহর নবীকে কোলে করে নিয়ে গুটি গুটি আগিয়ে যায়। একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনে, একবার পিছনে তাকায়, না জানি কি আক্রমণ করে দেয় কিনা। ও জওয়ানেরা, যুবকেরা, চলতে চলতে আবু বকর একটি বাগানে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে বসে যায়। আবু বকর সিদ্দিকের করে আল্লাহর নবী সার মোবারক টুকরা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা মাছি দেখে এখানে আমি আর আপনি ছাড়া কেউ না। আল্লাহ নবী মাথা উঁচু করেন না, আল্লাহর নবী চোখ মিলে তাকান না। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগে, ও রাব্বি আল্লাহ, না 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 না, আমি যদি মারা যাই ইসলামে কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী যদি চলে যায় ইসলাম তো কালে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে, ইসলামে কোনো ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহ আমার নবীকে ফিরিয়ে দাও, আমার নবীকে সুস্থ করে দাও। তুলিদুল লাইলি ফিন নাহার ওয়া তুলিদুন নাহার ফিল লাইলি। ও রাব্বি আল্লাহ, না না না, রাতের ভিতর থেকে দিনকে বার করতে পারে, দিনের ভিতর থেকে রাতকে বার করতে পারে। আল্লাহ আপনি পারেন না আমার নবীকে জিন্দা করে দিতে, আমার নবীকে সুস্থ করে দিতে। ও রাব্বি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সমস্ত শক্তি, বড় শক্তি যেখানে আপনার। আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন। আল্লাহ আপনি কি পারেন না আমার নবীকে সুস্থ করে দিতে? কানতে কানতে দোয়া কবুল হয় না, আবার দুই হাত তুলে কানতে লাগে। ও রাব্বি আল্লাহ, আমি আবু বকরকে মেরে দেন, আমি আবু বকর যদি মারা যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি মারা যায় ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আল্লাহ আপনি আমাকে শেষ করে দেন, তবে শর্ত হলো আমার জানের বিনিময়ে আল্লাহ আমার নবীকে পুনরায় সুস্থ করে দেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়েছে। আল্লাহর নবী হুঁশ ফিরে তাকিয়েছেন, চোখ মিলে তাকালেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে পেয়ে আবার কাঁদলেন। তবে এখন যে কান্না ওটা দুঃখের নয়, দ্বিতীয়বার যে কান্নাটা ছিল আনন্দের কান্না। একবার জোরে বলুন, আপনাকে পেয়েছি হুজুর, গোটা পৃথিবী যেন আমি পেয়ে গেলাম, আর কিছুই লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে মেরেছে, অত্যাচার করেছে, আমি দেখেছি হুজুর, আমি আবু বকর, আমার মনে আঘাত লেগেছে। আল্লাহ নে বললে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, পারে করা সে মার অত্যাচারের কথা বলে আমার কষ্টটা বাড়িয়ে দিও না। একটা বার তাকে দেখো পশ্চিম আকাশে সূর্যটা আছে না ডুবে গেছে। কেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী এখনো পর্যন্ত আসরে নামাজ পড়া হয় নাই। জোরে বলে, আরো জোরে হবে না? আহা, আবু বকর সিদ্দিক কাঁদছে আর বলছে, জানো আমার নবী হুঁশ ফিরে তাকিয়ে বলছেন, এখন আসরে নামাজ পড়া হয় নাই, দেখো না সূর্যটা আছে না গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুর্বল, আপনি যখন অসুস্থ, আপনি যখন দুর্বল, আপনি নামাজটা কাজা করে দেন, আপনি না হয় মাগরিবের পরে কাজা না পড়ে দেবেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আবু বকর, ওরা আমাকে মেরেছে, অত্যাচার করেছে, অত্যাচারিত, গোটা চেহারা ক্ষত বিক্ষত, গোটা চেহারাটা রক্ত রঞ্জিত, আমি আমার শরীরে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবো? বাবা আবু বকর রে, আমি যদি নামাজটা কাজা করে দিই আমার দিলের যন্ত্রণা, অন্তরে ব্যথা জ্বালা শুরু হয়ে যাবে, আমি আমার দিলের যন্ত্রণা সইতে পারবো না। বাবা আবু বকর রে, দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যায়, আল্লাহ নিয়ে বসে বসে হাতকে লম্বা করে দিলে, ও বাবা আবু বকর একটু দাঁড় করিয়ে দাও, একটু আমাকে দাঁড় করিয়ে দাও। আমি দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসরে নামাজ আদায় করতে চাই। একবার জোরে বলে।
আরো জোরে হবে না? এই অসুস্থর ভিতরে উঠে দাঁড়াবার ক্ষমতা রাখে না। এরপরে বলছেন আবু বকর, তুমি আগে দাঁড়াও, আমার হাতকে লম্বা করলাম, একটু আমাকে দাঁড় করিয়ে দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আসরের নামাজটুকু আমি আদায় করতে চাই। একবার জোরে হবে না? এ কথা শুনবার পর আমাদের কি নামাজ কাদা করার কোনো জায়গা টাগা আছে আর? আহা, বিশ্বাস করুন, আমরা কত অজুহাত দেখাই, পৃথিবীর মানুষকে ধোঁকা দিলেও আল্লাহকে কি ধোঁকা টোকা দেওয়া যাবে? পৃথিবীর মানুষ বাহ্যিকটা দেখে, আল্লাহ অন্তরেরটা দেখে। ঠিক না ভুল বলেন? আহা, ও আমার জোরে قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব মহব্বতে ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা আর একটু মহব্বতে ওয়ালা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم গুনাহগার খাতা কাসিয়া কান্নালাক পাই পাবিষ্ট বান্দা দুটি কোন গুনাহ মাকা হাত মাথায় গুনার বোঝা নিয়ে মাহের মুহররমের মাসে আল্লাহ পাক 10 তারিখকে কেন্দ্র করে আশুরা রাতকে কেন্দ্র করে আল্লাহ আপনার সেই দরবারে দুটি করে হাত তুলেছি। আল্লাহ রামবাড়ির নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, নওজওয়ান যুবকেরা, তরুণেরা মাথার গাম পায়ে ফেলা অর্থ সম্পদ পয়সা দিয়ে আজকে তারা মাহফিলটি কায়েম করেছেন, প্রতি বছর কম বেশি করে থাকেন। আল্লাহ 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 এই মাহফিলটাকে আপনি কবুল করে নিন, শ্রোতা বক্তা আলেম ওলামা দিয়ে কবুল করে না। ও রাব্বি আল্লাহ, আমার পূর্বে যারা মাইকে কথা বলেছেন সবার আলোচনাকে কবুল করে না।
আমি গুনাহগার নাপাক জবান দিয়ে বেশ কিছু আলোচনা করেছি বিদায় বেলা আল্লাহ বেফায়েশ কথা জবান থেকে বেরিয়ে গেলে মাফ করে দিন যত সবাই নাত করবে আকাই নামদার তাদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন সাহাবায়ে কিরাম তাবে তাবিঈন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন আইমায়ে মুজতাহিদিন খুলাফা রাশিদিন উম্মাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিকে দরবারে সওয়াব খানা পৌঁছে দিন খাস করে সওয়াব আল্লাহ জঙ্গে বদর জঙ্গ উহুদ জঙ্গে কারবালা জঙ্গে খাইবার জঙ্গে গজওয়া জঙ্গে আর জঙ্গে তাবু জঙ্গে মাতার জঙ্গে সিফিন যত যুদ্ধে ময়দান সাহাবা হুজুররা দ্বীনের জন্য বিবিকে বিধবা করে বাচ্চাকে এতিম করে জনম জনম শুয়ে আছেন সবা করো পাকে সওয়াব খানা পৌঁছে দি ও রব্বি আল্লাহ খাস করে মেহরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ নবী পাকে যত সাহাবা সাহাবিয়া বিদায় নিয়ে চলে গেলেন সবাই কারণ পাকে সবখানা পৌঁছে দিই পিরানি পেদস থেকে মাহবুব সুবহানি কুতুবে রব্বানি বড় পীর সাউদুল পাকে সবখানা পৌঁছে দিন শেরিন খাজা গরিবে নওয়াজ হযরত মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সবখানা পৌঁছে দিই খাস করে সওয়াব আল্লাহ দিল্লি নিজামউদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকিয়ে বখতিয়ারি হুজুর দিগের পাকে সবখানা পৌঁছে দি এ সওয়াব ও রব্বি আল্লাহ মেহরবানি করে দয়া করে কলকাতা মানিকতলা জমি শুয়ে আছেন আমার দাদা পীরে নে পীর সফি ফাতে ওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ পাকে সবখানা পৌঁছে দি ফরফাশে জমিকে ধন্য করে শুয়ে আছেন জামানার মুজাদ্দাদ কুতুবুল আলাম আমির শরিয়ত হাজিয়ে দওরান দাদা হুজুফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াবখানা পৌঁছে দি ফরফাশে পাঁচ হুজুর কেবলা পাকে সবখানা পৌঁছে দি আমার পীর মুর্শিদ পীর আল্লাহ আমার মাগফুর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর কেবলা পাকে সবখানা পৌঁছে দি ও রব্বি আল্লাহ ফুরফাশে গলিতে গলিতে যত হাজি গাজি সুবিদার বেশিয়া দিন সবাই কারো পাকে সবখানা পৌঁছে দি মুজাদ্দে জামানে প্রধানতম খলিফা আল্লামা হিদ হযরত বড় মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনকে ধন্য করে সিরাজুল পাকে সবখানা পৌঁছে দি হারওয়াজ জমিনে পীর গুরা আসাদ আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ পাকে সবখানা পৌঁছে দি আল্লাহ ঘুটিয়ারি জমিনে গাজী মোবারক শাহ রাহমাতুল্লাহ পাকে সবখানা পৌঁছে দি কানিয়া মাস্তানা পীর আমির হোসেন চিশতি রাহমাতুল্লাহ পাকে সবখানা পৌঁছে দি আল্লাহ পরসাদে জমিনে আজ এক দিল পীর সাহেব রাহমাতুল্লাহ পাকে সবখানা পৌঁছে দি এ সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত যদি ওলিয়া ওলিয়া গাছ কুদু ছবি আব্দুল মানের মুত্তাকি বান্দা বান্দে শুয়ে আছেন আল্লাহ পাক সবাকার রূপাকে সওয়াবখানা পৌঁছে দি খাস করি আল্লাহ আমাদের যদি খাচ্ছে আমাদের মা আমাদের দাদু দাদি নানা রানী আত্মীয় সবাই বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ জানি না কবরে কোন হালাতে পড়ে আছে আল্লাহ মাথার গাম পায়ে ফেলে দিন মজুরি করে জবাবের সময় আহারে প্রকাশ চৈত্র মাসের রৌদ্রে মাঠে কত খাটাখাটনি করেছে নিজের দেহ বডিটা রোদে পুড়িয়ে নিজে না খেয়ে বাচ্চাদের মুখে অন্ন তুলে দিয়েছিল সুখের দিন এলো তাদের দেখতে পাইনি গো আল্লাহ আমাদের লালিত পালিত করতে গিয়ে ঠিক মতো নামাজ কালাম হয়তো পড়তে পারিনি আল্লাহ আযাব দিও না আযাবে কবর যদি হয় মাফ করো ওই কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দি ও রব্বি আল্লাহ আল্লাহ জাদুরি হাত তুলি অনেকে আমরা কঠিন কঠিন বিমারি আল্লাহ কঠিন কঠিন রোগ নিয়ে দুটি করে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের গোপনে প্রকাশে তামাম রোগগুলি কুল্লি শেফা নসিব করে দিন আল্লাহ
আমাদের আত্মীয় স্বজন অনেকে দূর দূরান্ত চিকিৎসার জন্য গিয়েছে আছে আল্লাহ, আল্লাহ সুস্থ হালাতে ফিরিয়ে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকে আমাদের মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন বিছানা শায়িত হয়ে আছেন আল্লাহ, অনেকে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তো ডাক্তারের বড় ডাক্তার, তুমি কবিরাজের বড় কবিরাজ, দাওয়া দোয়া লাগে না আল্লাহ, আপনার হুকুম হলে নিশ্চিত আমরা সুস্থতা লাভ করবো আল্লাহ। ও রাব্বি আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত পরিশোধ করা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ কন্যা দায় যারা মুক্তি সুপাত্রে দ্বারস্থ করে দিন আল্লাহ, বিপদগ্রস্ত যারা বিপদ থেকে মুক্তি দিন আল্লাহ। আমরা পারিবারিক যারা সমস্যা পড়ে আছে সমাধান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ইজ্জত জানে মালে বরকত দান করুন আল্লাহ, খাতিমা বিল খায়র নসিব করবেন আল্লাহ। আল্লাহ, মরে যা বিদায় নিয়ে যাব যে দেশে কোরআন নাজিল হলো, যেখানে কাবা বাইতুল্লাহ অবস্থিত আল্লাহ, যে কাবাকে কেবলা মনে করে সারা জীবন নামাজ পড়লাম আল্লাহ, ওই কাবাকে একবার চোখে দেখা হবে না আল্লাহ, একটা বার ওই কাবাকে দেখা তো আপ করে স্পর্শ করা জড়িয়ে নেওয়ার মতো তৌফিক দান করবি আল্লাহ। জান্নাতে পাথর খারা চুমা দেওয়া তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আমার হাবিবের পেয়ারা 63টা বছর ধরে কেঁদেছে, পিঠে পাথর বেঁধেছে, এক সেকেন্ড ভুলে নাই, আজ কবরে শুয়ে শুয়ে কাঁদে উম্মতি ইয়া রাব্বি কাবিল উম্মতি। ওই নবীর মাজার মুকাদ্দাসের সম্মুখে দাঁড়িয়ে সালাম দে, মোনাজাত করার মতো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক খাস করে জাদুরি হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, জানি না কে কি সমস্যা, কে কি বিপদগ্রস্ত, তুমি আলেমেল গা সবচেয়ে ভালো জানো আল্লাহ। গ্রামে যত আশেপাশে কবর আছে কবর সব কটা পৌঁছে দিন আল্লাহ। যারা পরিমাণ নিয়ে চলে গেছে আযাব হয়ে মাফ করে নদী ভরে দিন আল্লাহ। আল্লাহ, আমার ভাই তিনি বাচ্চাদের পড়াশোনা করায়, কোরআনের তালিম দেয়, শিক্ষা দেয় আল্লাহ, এই শিক্ষা দেওয়াটাকে আপনি কবুল করে নিন আল্লাহ, খাদেম হিসাবে কবুল করুন আল্লাহ। আল্লাহ, আমার নওজওয়ান যুবক ভাইয়েরা অনেক খাটাখাটি করে, কেউ দেশে বিদেশে, আল্লাহ বিপদ দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের বাচ্চাদের পরের দ্বারা যেন হাত পাততে না হয় আল্লাহ। ইজ্জতের জানে মানে রুজি রুটিতে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ, মরে যাব মারা যাব, আমাদের মওতটা যেন বেঈমান হালাতে না হয়ে যায় আল্লাহ। আমাদের মওতটা ও রাব্বি আল্লাহ জুমাত দিবসে সেজদা হালাতে নসিবে করে দেবেন আল্লাহ। তাও যদি না হয় আল্লাহ, কালেমা পড়তে পড়তে খাতেমা বিল খায়র নসিব করে দেবে আল্লাহ। এই মাহফিলকে কবুল করেন, কমিটি ভাইদের কবুল করেন আল্লাহ, ওদের আইনকে বরকত দান করুন আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে জারি রাখার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। আল্লাহ, দিনে দায়ী খাদেম বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের ঘরে মা বোনদের পর্দা নাশিনা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, গুনাহগার আমি যা চেয়েছি দোয়া কবুল হবে কে জানি না আল্লাহ। আল্লাহ, পাশে বসা মানুষে হাত তুলেছেন, আমার কত আলেম ওলামা, কত বন্ধুগর, কত হফাজে কেরামেরা, কত নওজওয়ান যুবকেরা, মুরব্বীরা, কত হাজি সাহেব বোনেরা হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ, পর্দা নাশিনা কত মা বোন হাত তুলেছেন আল্লাহ, কত তলেব ইলম ছাত্ররা হাত তুলেছেন। যারা আমিন যার দোয়াকে কবুল করেন ও রাব্বি আল্লাহ, যার হাত আপনি কবুল করে তার ওসিলা করে আপনি আমাদের দোয়াটাকে কবুল করে দিন। আমিন 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 সুম্মা আমিন বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিবাতিন দাল মাউতি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু